তুমি সবাইকে ওয়েলকাম টু মাই কিচেন। আজ আমি চলে এসেছি ভিন্ন রকম একটা রেসিপি নিয়ে। এটা হচ্ছে চাঁদপুর বা কুমিল্লার মানুষ বলে মরিচ খোলা। এটা যে কোনো মাছ দিয়ে হতে পারে, তবে মাছগুলো হতে হবে কয়েক ধরনের। মিক্স আইটেম হলে বেশি মজা, ছোট ছোট মাছ হলে তো আরও মজা। তো আমার কাছে এখানে ছিল পোয়া মাছ, ছিল হচ্ছে পাবদা মাছ, শিং মাছ। পরিষ্কার করে ধুয়ে কেটে আমি এটাকে এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। এরকম টুকরো টুকরো করে নিলে আসলেই খেতে খুব সুস্বাদু হয়। মরিচ খোলা যেহেতু, এগুলো সাধারণত টুকরো করে ছোট করেই করা হয়, এবং ছোট মাছ দিয়ে বিভিন্ন ছোট মাছের মিশ্রণ হলে আরও ভালো হয়, আরও মজা হয়। যেমন আমরা যাকে পাঁচমিশালি মাছ বলে থাকি। তো খুবই টেস্টি এটা। আর যেহেতু মরিচ খোলা নাম, সেহেতু অবশ্যই মরিচের পরিমাণটা একটু বেশি থাকবে। তবে হ্যাঁ, এটা আপনারা ডিপেন্ড করছে আপনারা কেমন খেতে ভালোবাসেন, বাসার লোক কেমন খেতে পছন্দ করে তার উপরে। আমি এখানে আধা কেজি পরিমাণ মাছ নিয়েছি। তার জন্য আমার যে উপকরণগুলো যে যতটুকু পরিমাণে লাগবে আমি সেটাই দেখিয়ে দিচ্ছি। এখানে রসুন বাটা 1 চা চামচ নিয়েছি, আদা বাটা 1 চা চামচ নিয়েছি। এবার আমি পেঁয়াজ বাটা নিয়ে নিচ্ছি 2 চা চামচ। মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচ। আপনারা চাইলে এখানে 1 চা চামচ ইউজ করতে পারেন। আর এটাতে কাঁচা মরিচও দিতে হবে, সো সেই হিসাব করে আপনারা দেবেন। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আমি এখানে 1.5 চামচের মতো। আমি কিন্তু সম্পূর্ণ মেজারমেন্ট করছি চায়ের চামচের সঙ্গে, ঠিক আছে? চায়ের চামচ দিয়ে করছি। জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ। ধনিয়ার গুঁড়ো দিব এখানে 1/2 চা চামচ। কারণ রান্নাটায় আমি কিন্তু ধনিয়া পাতা ইউজ করব। কাঁচামরিচ এখানে দিয়ে দিচ্ছি মাত্র 2-3টা কাঁচামরিচ একটু ফালি করে নিয়েছি। যারা আরও ঝাল খেতে ভালোবাসেন তারা আরেকটু বেশি পরিমাণে দিয়ে দিবেন। আর আমি একটা টমেটোর অর্ধেকটা এভাবে হাত থেকে একটু চটকে, হাত দিয়ে চটকে দিয়ে দিচ্ছি, যাতে খুব সহজে একটু মানে এটার সঙ্গে অ্যাবজর্ব হয়ে যায়, গলে যায়, এজন্য। তবে এটাকে ভালো করে মাখিয়ে, অর্থাৎ ম্যারিনেট করে এটাকে রেখে দিতে হবে আধা ঘন্টার মতো। যদি আরেকটু সময় বেশি রাখা যায় তবে ভালো হয়, 1 ঘন্টা 1.5 ঘন্টা। সরিষার তেল দিয়ে দিচ্ছি এখানে। এটা কিন্তু বেশি পরিমাণে এই রান্নাটাতে তেল লাগে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এখানে কিন্তু আমরা কি বলে কিপটেমি করতে পারবো না, তাই না? যেটার যা প্রয়োজন, যে রান্নায় যেরকম প্রয়োজন। লবণ দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ। খুব ভালোভাবে মেখে নিতে হবে, হাত দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে। এরকম পর্যায়ে চলে আসলে আমি এটাকে কিছুক্ষণের জন্য রেখে দিব। এবারে এটার সঙ্গে অ্যাড করব হচ্ছে ধনিয়া পাতা, লেবু পাতা দিয়ে দিলাম এখানে 5টার মতো, 5-6টা। আমার কাছে এটা ছিল, এটা অ্যাডিশনাল। যদি থাকে আপনাদের কাছে লেবু পাতা তাহলে অবশ্যই দিবেন, সুন্দর একটা ফ্লেভার আসে, সুন্দর একটা ঘ্রাণ বের হয়। তো আমি একটা প্যানে এভাবে ফয়েল পেপার দিয়ে সেট করে নিচ্ছি। আমরা শহরে যারা আছি অনেক সময় আমাদের কাছে কলা পাতায় করা সম্ভব হয় না। গ্রামে এটাকে মরিচ খোলা নাম দেওয়া হয়েছে এই কারণে যে এটা খোলা বলে, টিনের যে খোলা থাকে গ্রামে, তো তার উপরে কলা পাতা বা কোনো পাতা দিয়ে, লাউ পাতা এগুলো দিয়ে সেট করা হয়। তো যেহেতু আমাদের কাছে এগুলো নেই, সেহেতু আমরা ফয়েল পেপারে সেট করব সুন্দর করে, প্যানের সাইজ অনুযায়ী সুন্দর করে। এখানে আমি লাস্ট পর্যায়ে দিয়ে দিলাম কিন্তু সরিষা বাটা, 2 চামচ সরিষা বাটা দিয়ে আমি সুন্দর করে আবার একটু মেখে নিলাম। পরে তার উপর থেকে লেবু পাতাগুলো ছড়িয়ে দিলাম এভাবে ফয়েল পেপারের উপরে। এটাকে আমি সম্পূর্ণ বসিয়ে দিলাম। এখন এটাকে আমি সুন্দর করে আটকে দিব। ও তার আগে আমি একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিচ্ছি, আরও একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর এখানে আমি সরিষার তেল ইউজ করেছি কিন্তু 1.5 কাপ পরিমাণ। এর আগে আমি 1.5 কাপ পরিমাণ ইউজ করেছি। ঠিক এই পর্যায়ে
এখন আমি এভাবে সুন্দর করে ভাঁজ করব। আমি একটু ভাঁজটা দেখিয়ে দিচ্ছি আমরা কীভাবে করেছি। 2 সাইড থেকে আগে নিয়ে তারপর আমরা একটু একটু করে মুড়ে দিব সুন্দর করে, যাতে কোনো অংশ ফাঁকা না থাকে এবং ছিঁড়ে না যায়। আমরা খেয়াল রাখবো যেন ছিঁড়ে না যায়, নিচের দিকটা এবং সাইড থেকে বেরিয়ে না যায়, যেহেতু এখানে তেল দেওয়া হয়েছে। এবং যে পাত্রটাতে আমরা এটা মেখেছিলাম সেই পাত্রটাকে অল্প একটু পানি দিয়ে ধুয়ে আমি সেই মশলাসহ এখানে ওইটুকু পানি এখানে দিয়ে দিয়েছি। অতিরিক্ত পানি দেওয়া যাবে না, অল্প পানি, সামান্য একটু পানি দিয়ে দিয়েছি, যেন এভাবে সুন্দর করে এই যে ভাঁজটা করা যায় কিংবা এভাবে আটকানো যায়, এরকম পরিমাণে দিতে হবে। এবারে এটাকে আমি এরকম ফ্লেমে রেখে, একদম লো ফ্লেমে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। খুব বেশি কোনো নাড়াচাড়া করার এটা প্রয়োজন নাই, একবারেই এটা আমি খুলবো এবং দেখিয়ে দেবো যে কী সুন্দর হয় এটা। এখানে আমরা 50 মিনিট থেকে একদম 1 ঘন্টা পরে চলে এসেছি এবং এটা আমাদের কিন্তু রেডি হয়ে গেছে। আপনারা এটা যেটা দেখতে পাচ্ছেন ঝোল না, এটা কিন্তু তেল। এটা কিন্তু সুন্দরভাবে একদম পারফেক্টলি হয়ে গেছে। দেখুন দর্শক, কী সুন্দর একটা কালার চলে এসছে। তো খুব সহজেই রান্না হয়ে গেল আমাদের মরিচ খোলা। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আল্লাহ হাফেজ।